ওই কিরে ওই কিরে। আসসালামু আলাইকুম। এসএসসি 2013 সাল কর্তৃক আয়োজিত আমাদের আজকের একটা ছোট্ট একটা মিনি ট্যুর বলা যায়। আমরা এখানে আজ এসএসসি বেস 2013 সালের দুলারপুর উচ্চ বিদ্যালয় থেকে পাশকৃত সকল আমরা বন্ধু বান্ধব মিলে এখানে একটা ভোজন বিলাসের আয়োজন করছি। এখানে আজকে হচ্ছে ইলিশ আছে, পদ্মা তাজা ইলিশ এবং নদীর পাঙ্গাস। অনেক জমজমাট একটা খুব সুন্দর এবং সুচারু একটা আয়োজন হচ্ছে আজকে। একসাথে এত বন্ধুদের দেখে খুবই একটা ভালো লাগছে। এখানে সবাই কাজ করতেছে। আমি আর এই যে আমার ক্যামেরাম্যান যে মামু আছে, আমরা হচ্ছে একটু বড় লোক, টাকা পয়সার অভাব নেই, যার কারণে হচ্ছে ওরা গরিব লগর দিয়ে কাজ করাইতেছি। অবশ্যই ওরা যখন আবার মতন বড় লোক হইব, টাকা পয়সা হইব, তখন ওরা হচ্ছে এই ভিডিও করবো। যেহেতু টাকা পয়সা আল্লাহ কম দেন, এটা আমরা কাজ করি না, আমরা ভিডিও করি, টাকা পয়সা কামাইছি, অনেক পরিশ্রম করছি। অবশ্যই টাকা পয়সা কামাইছি, অবশ্যই পরিশ্রম করার কারণেই কামাইছি, যে গরিবরা কাজ করতেছে, কাজ করুক। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সুন্দর একটা আয়োজন করার জন্য। আজকে আমাদের দুলারচর উচ্চ বিদ্যালয়ের 13 বিশের আয়োজনে ঈদ পরবর্তী একটি ভোজনের আয়োজন করা হয়েছে। আর এটার স্থান হচ্ছে দুলারচর বাজার থেকে যে সামনে আমাদের সাবেক দুলারচর যে চর পড়ছে নতুন চরে আর কি, একটা এই জায়গায় একটা বাগান আছে বাংলোর মতো, এই জায়গায় আমরা স্থানটা মানে নির্ধারণ করে নিয়েছি। আচ্ছা, সোহাগে লেট করে আইছে, আর কি দুইটা গাইল হইব। শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক আলহাজ বীর মুক্তিযোদ্ধা সাবেক ব্যবসায়ী দুলারচর নতুন বাজারের সুযোগ্য সন্তান হাঙ্গির সোহাগ মামু যথেষ্ট মামু যথেষ্ট বালা। কালকে চান্দা দেওয়ার আগে ওই 600 টাকা চান্দা না দিয়ে কই জুয়া খেলার টেয়া আছে বাজার, এটা দিতে পারবো না, আইডিতে পড়ছে ওই জুয়া খেলার টেয়া দেয়, জুয়া খেলার টেয়া রাখা দিছে, এই খাওয়ানোর পিকনিকের কোনো টেয়া টুয়া দেয় নাই। হ্যাঁ, অনেক দিছি কিনা কেশিয়ার লাগে অপরাধ দিছে, কালকে কি শাস্তি কি হইব? ওই কালকে জুয়া খেলা জিতেই না, জুয়া খেলা কালকে কি আইপিএল বাজি ধরছিল। কি ধরে মামু মামু তুই ওর মারে যে করবি কি মেশিন যেটা হেইডাই মেশিন চায় গাল দেয় রে এক একটা। এই যে আমার বন্ধু মুকবিল, অনেকদিন পরে দেখা হইলো। বন্ধুর চেহারা তো তেমন অবস্থা গেলি গেলে মামু দাওয়াটা খাওয়াস না, বিয়া শাদি করস না, তাই কই না। এ সোহাগ এই মুকবিল সম্পর্কে একটু মন্তব্য কর। এই অবস্থা গেলি কাকারাও বিয়া করে না, আর এই যে বন্ধুরাও বিয়া করে না, তাহলে খাইলে দেখ ভালো ভালো খাইলে একটু না একটু ভালো হইতো। মানে আচ্ছা, ওর সমস্যাটা কি? সোহাগে জমাত করে সবুজে জমাত করে জামাত করে অনেক দল ক্ষমতা ওরা আইব, ওরা দেখা যায় এই যে আমার মামাদের যে অত্যাচার করছে এটার বিচার, এটা বিচার চাই। সূক্ষ্ম বিচার হইব, আশ্বস্ত করছ। হ্যাঁ, সূক্ষ্ম বিচার হইব। তুই বিচার চাস? বিচার চায় না কেন? বিচার চান আলা বাদি মিলে গেছে। খালি কিছু মানে অইলো নাকি ছাত্রলীগ সাবেক করতে তো ছাত্রলীগ করছে সাংগঠনিক সম্পাদক রানী অনেক মন্দির লইব। এটা ওই যে তোকে কেন নাতের নাম জামাতের লোক যদি কয় যে জামাতের মানুষ এলাকার মানুষ বিশ্বাস করবো, আমি লিগের যাক
মানে সব শেষে যাই হয়েছে আমরা মূলত আমাদের 13 বেসের দুলারচর উচ্চ বিদ্যালয়ের 13 বেসের আমরা বন্ধু বান্ধব দীর্ঘদিন পরে একসাথে হয়েছি। ঈদের পরবর্তী আমাদের একটা ভোজনের আয়োজন আছে, পাশাপাশি গালাগালি, তারপরে হাক্কানিটা অবশ্যই সফল হইব ইনশাআল্লাহ। আমি ক্যামেরাতে দিয়া এই যে আমাদের এনে আছে ইনশাআল্লাহ 10-15 জন বন্ধু, কাকা, বড় ভাই আছে, সুহেল ভাই। ইনশাআল্লাহ আমরা ভালো একটা আমাদের চিপ আমরা থাকুন। এই যে সবুজ বকল শ্রাবণ নৌকা থেকে নামতেছে। আমাদের দুঃসময় কেটে যাবে ইনশাআল্লাহ। সুসময় অচিরেই চলে আসবে। মোবাইলের ভিডিও তো দুলা ভাই না ভিডিওতে দিয়ে ছাড়বো না তুই। এই যে আমি রে, এই যে বউয়ের গোলাম, এই যে বউয়ের গোলাম। আমরা ছড়া এসে পৌঁছে গেছি, তুই নাম সাধু ওই কাকারা তোর কাকা আমাদের নদী পারাপার করে দিছে। এই যে ছাত্রলীগ, আমি আর একজন লোক দেখাই। এই যে এর সবুজ, এই যে জামাত ইসলাম, আর ওই যে বউয়ের গোলাম, এ আমির বউয়ের গোলাম। এই যে তাকাও, এই যে আমার এই বন্ধু বউয়ের গোলাম। এই যে এ আমি তাকাও বন্ধু, এই যে বউয়ের গোলাম, এই যে আমার বন্ধু বউয়ের গোলাম। দাদি কি অবস্থা? সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি কথা না বললেই নয়, যারা গরিব কাঙ্গাল, যারা ফকির, তারা হচ্ছে কাজ করতেছে। অবশ্য গরিব যারা, তাদের জন্মই হচ্ছে কাজ করার জন্য। আমি হচ্ছি বড়লোক, টাকা পয়সার কোনো অভাব নাই, যার কারণে আমি হচ্ছে কোনো কাজ করে না, ভিডিও করতেছি। এই যে গরিব মানুষ, এই যে গরিব, ওরা দিয়ে বোঝা নেয়। এই যে গরিব লাঠি নিতেছে। আমি অবশ্য বড় লোক, টাকা পয়সার অভাব নাই, আল্লাহ যথেষ্ট দিছে। এখানে যারা আছে আমার সারা কিন্তু সবাই কাজ করতেছে, কারণ সবাই লোক গরিব। কেউ আমার বড় লোক দেখে আমার কেউ সাহস করে না কাজ করার জন্য। যাস না ধানমন্ডি কলা বাগান। ও এ গরিব মনে কষ্ট পাইস না, গরিব দেখে তো কাজ করতে হয়, মনে কষ্ট পাইস না। যা, যেদিনকে আমার মতো বড় লোক হইতে পারবি। এই যে আরেকটা গরিব, অবশ্য বেশি গরিব না, এই জন্য ছোট কাজ করতেছে। এই যে গরিব। আমাদের গন্তব্য যে বাগান বাড়ি, এই যে বাগান বাড়িতে আমাদের গন্তব্য। এরপরে পদ্মার যে মেন যে নদী, উপর কাছে পদ্মার নদীটা ওই জায়গা থেকে 2 মিনিট দূরত্ব আর কি। আমরা ওই জায়গায় যা হাক্কানি করবো, হাক্কানিটা সফল করবো ইনশাআল্লাহ। আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই বাগান বাড়িতে আমরা পৌঁছে যাবো। এই বাগান সম্পর্কে না কিছু না বললেই নয়। এই বাগানটা হচ্ছে আমাদের সাবেক ব্লচার থাকতেন একটা কুমের পাড় ছিল, কুমের পাড় বলে একটা জায়গা ছিল, সেই কুমের পাড়টা হচ্ছে এটা। সেই কুমটা এই কুমটা হচ্ছে এখন জাহাঙ্গীর ডাক্তার, জাহাঙ্গীর রাড়ি ওরফে জাহাঙ্গীর ডাক্তার, যিনি এখন হচ্ছে সৌদি প্রবাসী, তার একটি বাগান, শখের বাগান। এখনও সে বাগানটা, যে তার বাগানটা এরকম একটা বাগান তৈরি হয়েছে, এটা সে হয়তো অবগত নয়। এই যে রান্না করার কড়াই, ধরা, তারপরে যে আমরা চুলাগার মুখ, শাবল, ওই যে নিতেছে মুরব্বীরা ইট নাকি। সুন্দর কিন্তু সব সিস্টেমটা। হ্যাঁ, এই কাজের শেষ মুহূর্তে এসে পরিশ্রম সবচেয়ে বেশি আমরা করছি না রে চাচা। এই যে চাচা ইট লইছে, আমার ওই চিফ গেস্ট মুরব্বী চাচা ইট লইছে। শেষ মুহূর্তে আইসা আমরা ওই যে পিছনে বাড়িগুলো দেখা যায়, ওইখান থেকে এই রান্না করার কড়াই, ইট, শাবল, খরা নিয়ে আসছি।
ওইখানে ছিল আমাদের রান্নাবান্নার জায়গা, আমরা ওইখানেই আজকে খুঁটি গেড়েছি, ওখানে রান্নাবান্না কমপ্লিট। এখন আমরা বিশাল পদ্মা নদীতে গোসল করতে যাব। এই তো নদী, এটা হচ্ছে আমাদের পদ্মা নদী, এখানে আমরা গোসল করবো এখন। সবাই গোসল করার প্রস্তুতি নিচ্ছে। ওয়াও, বিশাল এক পদ্মা নদী, খুব সুন্দর। এখানে এক্সট্রা গোসল করবো। ওই তীরে, ওই তীরে, ওই তীরে জাদু আছে। এই তুই বয়